জুমার নামাজ শেষ, সব কিছু শেষ, এরপরে সে ঘুম থেকে উঠে গোসল করতে গেল। এটা কোনোদিন মুসলমানের কাজ হতে পারে না, এটা কোনোদিন ইমানদারের কাজ হতে পারে না। ইমানদারের কাজ হচ্ছে আগেভাগে প্রস্তুতি গ্রহণ করে সঠিক সময় মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান তারাকা সালাসা জুমআইন তাহাবুনান বিহা তাবা আল্লাহু আলা কলবিহি। যে ব্যক্তি অলসতা করে, যে ব্যক্তি অবহেলা করে পর 3 জুমার নামাজ ছেড়ে দিল, তরক করলো, একটা নয়, দুইটা নয়, 3টা জুমার নামাজ ছেড়ে দিল অলসতা করে, অবহেলা করে, তবে আল্লাহু আলা কলবিহি, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির কলবের ভেতরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। যখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির কলবের ভিতরে মোহর মেরে দেন, সিল মোহর মেরে দেন, ওই ব্যক্তির আর ভালো কাজ ভালো লাগে না, জুমার নামাজ পড়তে ভালো লাগে না, নামাজের কথা বলবেন ভালো লাগবে না, কোরআন তেলাওয়াতের কথা বলবেন ভালো লাগবে না, যাকাতের কথা বলবেন ভালো লাগবে না, হজের কথা বলবেন ভালো লাগবে না, যত ভালো কাজের কথা বলবেন ভালো লাগবে না। কেন? আল্লাহ তাআলা ওর কলবের ভেতরে মোহর মেরে দিয়েছেন। এই জন্য এমন কিছু ব্যক্তি আছে আমাদের সমাজের ভিতরে, নামাজের দাওয়াত দিবেন মন খারাপ করে রাগান্বিত হয়ে যায়, জুমার নামাজের দাওয়াত দিবেন, 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিবেন, ভালো কাজের দাওয়াত দিবেন, রাগান্বিত হয়ে যায়, শুনতে পারে না, সহ্য করতে পারে না। ওই ব্যক্তিকে যদি নাচ গানের কথা বলা হয়, খেল তামাশার কথা বলা হয়, নাটকের কথা বলা হয়, বিভিন্ন গুনাহের কাজের কথা বলা হয়, তার কলবের ভেতরে ভালো লাগে, ভালো কাজ ভালো লাগে না। কখন? যখন আল্লাহ তাআলা তার দিলের ভেতরে মোহর মেরে দেন। নবীজি বললেন, মান তারাকা সালাসা জুমআইন তাহাবুনান বিহা, যে ব্যক্তি অলসতা করে 3টি জুমার নামাজ ছেড়ে দিল, তরক করলো, তবে আল্লাহু আলা কলবিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কলবের ভেতরে মোহর মেরে দেন। নাউযুবিল্লাহ।